আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর মাংসের একটা রেসিপি। ক্রমশ প্রকাশ্য মতো আমি আস্তে আস্তে রেসিপির নামটাও বলে দেব। এখানে আমি 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটার সাথে কিছু মৌরি বা কেউ গুয়া মৌরি বলে, কেউ মিষ্টি জিরা বলে, কেউ সব বলে, সেটাই আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিজিয়ে রেখে আদা রসুনের পেস্টের সাথে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এটা আমার প্রথম উপকরণ যা মাংসের সাথে অ্যাড করলাম। এখন আস্তে আস্তে আরও কিছু উপকরণ অ্যাড করব। চায়ের চামচের 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আমি এই চামচটা ইউজ করছি মশলা দেওয়ার জন্য। আপনারা আপনাদের স্বাদ মতো মশলাটা দিয়ে নেবেন। রেগুলার যে মশলাটা আমরা খাই গরুর মাংস রান্না করার সময় সেটাই দিবেন। আপনার টেস্ট অনুযায়ী আপনি মরিচ গুঁড়া অ্যাড করবেন। সাথে আপনি কাশ্মীরি লাল মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন কালারের জন্য। আমি 2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়া। ধনে গুঁড়া দিয়ে এখন আমি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে নেব। এই মাংসটা আপনি ভাতের সাথে খেতে পারবেন, রুটি, পরোটা সব কিছুর সাথে। আমার ফ্রিজে কিছু বাদাম বাটা ছিল, আমি সেটাও দিয়ে দিলাম। বাদাম বাটা দিলে যে কোনো মাংসই খেতে খুব স্বাদ হয়, মজা হয়, গ্রেভিটা খুব মজা হয়। তো বাদাম বাটাটা দিয়ে দিলাম। এখন আমি এটাতে অ্যাড করব সরিষার তেল। আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর থেকে ভাঙিয়ে আনা খাঁটি সরিষার তেল। পুরো রান্নাটাই আমি সরিষার তেলে করব। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনি চাইলে পরেও আবার অ্যাড করতে পারবেন। আর গরম মশলায় দিয়ে দিলাম এলাচি, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো মতো হাত দিয়ে মেখে নেব। যে কোনো মাংস রান্নাতেই মশলা মেখে ম্যারিনেট করে রেখে দিলে কিছুক্ষণ বা আগের দিন রাতেও যদি ম্যারিনেট করে রাখা যায় ফ্রিজে, পরের দিন রান্না করলে কিন্তু সেটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো এখন আমি বেশিক্ষণ রাখবো না, আধা ঘন্টা পরিমাণ এটাকে ম্যারিনেট করে রেখে দেব। আধা ঘন্টা পর আমি আবার রান্নায় ফিরব। চলে এলাম আবার আধা ঘন্টা পর। যে পাত্রে রান্না করব সে পাত্রে আমি মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। মাংসগুলো নিয়ে সে পাত্রটা ধুয়ে তারপরে সেই পানিটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি এটাকে চুলায় বসিয়ে দেব। প্রথম কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করতে হবে। মাংস থেকে পানি যেটা ছেড়ে দিবে সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। মাংসটাকে ভালো মতো কষাতে হবে। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু কষে এসেছে। ভালো করে কষালে যে কোনো রান্নায় কিন্তু খুব মজা হয়। এই মগের 1.5 মগ গরম পানি আমি অ্যাড করলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন একটু নেড়ে চেড়ে মাংসটা আমি ঢেকে দিব। আজকে আমি রান্না করতে যাচ্ছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী গরুর গোস্তের পিঠালি, কেউ ম্যান্দাও বলেন। তো অনেকেই অনেকভাবে রেসিপিটা দিয়েছেন, আমি আমার মতো করে রেসিপিটা দিলাম। পিঠালি মানে আঠা পিঠা হবে এইরকম একটা রান্না, যেটাকে পিঠালি বলে। গরুর মাংসটা 70% কুক হয়ে গেলে আমি এতে কিছু উপকরণ অ্যাড করব। এখানে 2 টেবিল চামচ পোলাওয়ের চাল ভিজিয়ে রেখে আমি ব্লেন্ড করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা আমি এখন এটাতে দিয়ে দিব। এই পিঠালি রান্নায় এটাই হচ্ছে মেন উপকরণ। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। আসলে আমাদের বাংলাদেশ হচ্ছে রূপ, রং, বৈচিত্র্য সব দিক দিয়ে বিভিন্ন রকমের রান্না, বিভিন্ন রকমের ঐতিহ্য, বিভিন্ন রকমের আচার অনুষ্ঠানের দেশ।
তাই আমি আরেকটা ডিস্ট্রিক্টের রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি আমার স্পেশাল গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, জয়ফল, জত্রিক, এগুলি সব আমি হালকাভাবে তেলে গুঁড়ো করে রেখে দিই। আমি যখন মাংস রান্না করি, বিরিয়ানি রান্না করি, কাবাব বানাই, সবটাতে আমি এটা ইউজ করতে পারি। এমনকি জিরাটা যদি আপনি না দিয়ে এটা বানান, এটা দিয়ে আপনি মশলা চাও খেতে পারেন, তাহলে আপনার সর্দি কাশি চলে যাবে। আরেকটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি এটাতে কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এটাকে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব, যেটাকে আমরা সাধারণ বাংলা ভাষায় বাগার বলে থাকি। দেখতে পাচ্ছেন আমার গোস্তের মাংসের কালারটা এবং কি একটা ক্রিমিনেস এবং জুসিনেস এসেছে। তা আমি সেই বাগারের যেই পেঁয়াজ আর রসুন ভাজাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ। দেখতে পাচ্ছেন কি অসাধারণ হয়েছে লুকসটা। কথায় আছে প্রথমে দৃষ্টিহরণ, তারপর গুণ বিচরণ। তো কথার মতোই কিন্তু এই তরকারিটা হয়ে গেছে, মাংসের তরকারিটা। দেখতে পাচ্ছেন প্রথম দর্শনেই কিন্তু লোভনীয় লাগছে, খেতেও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এটা আপনি রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন। এটাকে বলে গরুর মাংসের পিঠালি। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একটা রান্না। আমি আমার মতো করে রান্না করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন, যাতে নতুন নতুন রেসিপি আমার এই হাসিনাস ব্লগসে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।